हेलो गाइज वेलकम बैक टू अ न्यू ब्लॉग ऑफ लिविंग इन कोलकाता डायरी। तो आज के होच्छे गुरु पूर्णिमा और आज के बाड़ीते रयेछे गोपालेर पुजो और बाड़ीर पुजो सेरे जाबो ओई बाड़ीते। कारणटा तोमादेर बोलेई छिलाम, कालके शपिंगटाও देखेছো তোমরা অলরেডি যারা আমার ব্লগ দেখো। তো আজকে হচ্ছে যেহেতু আমি টাকাটা কোনোদিনও ভাবিনি যে ফিরে আসবে, তো সেটাকে যেহেতু ঈশ্বরই আমার কাছে ফিরিয়ে দিয়েছেন তাই তারকে একটু আজকে মন খুলে পুজো করব, যাতে একটুখানি নিজের ভালো লাগাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো আজকে। আর এই হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন। এই মুহূর্তে আমাদের বাড়িতে সেরকম কোনো স্পেস নেই যেখানে আমাদের ঠাকুর ঘরটাকে আলাদা করে করা যায়, তাই এইভাবে দুটো তাকের মধ্যে খুব সুন্দর করে ঠাকুর ঘরের আদলে আমরা সাজিয়ে নিয়েছি আমাদের ঠাকুরের সিংহাসন। এই ঘরটা আমাদের মূলত বসার কাজেই ব্যবহার করা হয়। তো এই ঘরটাতে একতলায় রয়েছেন গোপালরা এবং দোতলায় রয়েছেন গণেশজি, রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এই যেমনটা বলছিলাম যে ফার্স্ট ফ্লোরে থাকেন হচ্ছে গোপুসোনারা, দুই গোপুসোনা, মা লক্ষ্মী, মা সরস্বতী। বাজার থেকে এসে ঠাকুরের যোগাযন্ত্র করে ঠাকুর পুজো শুরু হয়ে গেছে। আর পুজো কমপ্লিট করে নিয়ে এবার আমি তোমাদের সাথে ঠাকুরের সাজসজ্জাটা শেয়ার করি, যদিও আজকে ইচ্ছে মতন নিজেই পুজোটা কমপ্লিট করতে পেরেছি। আর এবার একটু পরে আমরা বেরিয়ে যাব ওই বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, এবার ঠাকুরের সাজসজ্জাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার বাড়িতে আজকে ঠাকুরদেরকে কিভাবে সাজালাম সেটা তোমরা দেখো। এখানে সব ঠাকুরকে মালা ঠালা পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর রাধাকৃষ্ণের ড্রেসটা কালকে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা দেখো তো কেমন লাগছে ওনাদের দুজনকে। মা লক্ষ্মীকেও কিন্তু তার নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, সেটাও কিন্তু জানিও যে কেমন লাগছে। আর পাশে যে দুটো প্যাঁচা দেখছো, প্যাঁচা দুটো কিন্তু বেনারস থেকে আনা, জানো তো। কিছুদিন আগে আমার শাশুড়ি মা গেছিলেন বেনারস, আর সেখান থেকেই মা লক্ষ্মীর জন্য এই দুটো কাঠের প্যাঁচা তিনি নিয়ে এসেছিলেন। আর গণেশজি যখন আমার হাজব্যান্ড অনেক ছোট তখন নাকি গণেশজি আমাদের কাছে এসে, তবে এই কালারটা পরে কুমারটুলি থেকে করেছি। আর এই হচ্ছে আমাদের গোপুসোনারা। গোপুসোনারাও কিন্তু দুজনেই ড্রেস পরে, নতুন ড্রেস পরে, নতুন মুকুট পরে সেজে গুজে একদম রেডি। এখানে সমস্ত ঠাকুরকেও কিন্তু আমি সাজিয়ে দিয়েছি মালা দিয়ে, ফুল দিয়ে। জানি না কেমন হয়েছে আজকের সাজ, তবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি কিন্তু আমার মন থেকে সাজাই। জানি না ভালো সাজাই না খারাপ, কিন্তু আমি চেষ্টা করি তাদেরকে আমার মনের মতন করে সাজাতে। ঠাকুরকে সাজানোর একটা আলাদাই যেন আনন্দ আছে। আর এই হচ্ছে প্রসাদ আজকের, কারণ আমি যেহেতু দীক্ষা নিইনি এখনও, তাই আমি ভোগ রান্না করতে পারি না, সেই অধিকারটা আমার নেই। আর সেই জন্যেই ভোগের পরিবর্তে আমি ফল প্রসাদ আর মিষ্টি ঠাকুরকে অর্পণ করেছি। কারণ এটা তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে যতক্ষণ না দীক্ষা হয়, দীক্ষা মন্ত্র কানে না নিলে কখনোই ভোগের রান্না শুদ্ধভাবে করতে পারা যায় না। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে আমি দীক্ষা গ্রহণও করতে পারি। আর এই যে আরেকজন এখানে বসে রয়েছে আর বেদানা খাচ্ছে। বেদানা কিন্তু ওকে রস করে দিলেও মোটেই খায় না, কিন্তু প্লেটে করে দিলে একটা একটা করে তুলে খায়। কি মা, বেদানা খাবো? না মা, তুমি খাও, তুমি খাও মা, হ্যাঁ তুমি খাও। আর আমাদের ঘরে ঢোকার পথে একটা লোকনাথ বাবার মূর্তি আছে, মূর্তি নয় মানে দেওয়ালের সাথেই পাথরের যে টাইলসগুলো হয় তার মাধ্যমে, তো তাকেও আজকে পুজো করা হয়েছে। এবং আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ, যারা এই মুহূর্তে নেই আমাদের সাথে আর, তাদের গলাতেও কিন্তু আমরা মালা দিয়েছি। আমার শাশুড়ি মায়ের ঘরে যে ঠাকুরগুলো রয়েছে তাদেরকে এখানে এইভাবে সাজানো হয়েছে। এবার তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার নিজের ঘরের যে ঠাকুরগুলো রয়েছে তাদেরকে। দাঁড়াও দেখাই তোমার। এই যে দেখতে পাচ্ছ, এখানে মা দুর্গা আছেন, রাধাকৃষ্ণ, গোপাল, শিব, গণেশ এবং ইনি হচ্ছেন বজরংবলী। আর এখানে রয়েছে একটা ফটো বজরংবলীর, পাঁচমুখী বজরংবলীর একটি ফটো। এখানে রয়েছে মা তারা, এখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব। ফাইনালি রেডি হয়ে গেছি। আর সাজগোজ কিছুই করা হয়নি, কারণ এখন আগে গিয়ে ওই বাড়ির পুজো দিতে হবে। তার মধ্যে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির জন্য তাড়াহুড়ো করছি।
আর তাড়াহুড়ো করে এখন রেডি হয়ে পুরো বসে আছি, কিন্তু বৃষ্টি থামার অপেক্ষা, বৃষ্টিটা থামলেই বেরোবো আমরা। ফাইনালি আমরা পৌঁছে গেছি এই বাড়িতে। এবার এই বাড়িতে পুজো টুজো সেরে নেওয়ার পালা, ঠাকুর ঘরে যাব আর তোমাদের সাথে শেয়ার করব ঠাকুর ঘরটা কেমন আমাদের, সমস্ত কিছু। চলো চলো দেখা যাক কেমন ঠাকুর ঘর, কীভাবে সাজানো রয়েছে এবং আমি কিভাবে সাজাই, সমস্ত কিছু দেখতে থাকো, সাথে থাকো। আর চলে এসছি এবার আমাদের বাড়ির, মানে আমার বাপের বাড়ি ঠাকুর ঘরে। এখানে যত ফুল দেখছো এই মালাগুলো বাদে, মানে মালাগুলো বলতে রজনীগন্ধার মালাগুলো বাদে সব কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল। এই সমস্ত ফুলগুলো আমাদের বাড়িতে হয়। আর এখানেও আমি সমস্ত ফল মিষ্টি দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এই যে মালাগুলো সব বাবা নিজের হাতে সকালবেলায় ফুল তুলে গেঁথে পরান। আমি এসে শুধু মালাগুলোই পরাতে পেরেছি, কারণ পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো। আর ওই বাড়ির পুজো করে এই বাড়ি আস্তে আস্তে আমার প্রায় 12টার কাছাকাছি বেজে গেছিলো। এখানে এনারা হচ্ছেন আমার দাদু ঠাকুমা। আর এই হচ্ছে পুরো ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা কিন্তু বাবা নিজের মনের মতন করে রং টাইলস সমস্ত দিয়ে সাজিয়েছে। কেমন লাগছে আমাদের ঠাকুর ঘরটা জানিও। আমার কিন্তু এই ঠাকুর ঘরটা ভীষণ ভালো লাগে, মনটা যেন ভরে যায়। আর এটা হচ্ছে ঠাকুরের আলমারি, এখানে ঠাকুরের সব জামা কাপড় থাকে। আমার ঠাকুমা দাদু 1 মাস 15 দিনের গ্যাপে মারা গেছিলেন জানো, তখন আমি মাত্র ক্লাস 7। আর এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা, এটা কলকাতারই এক মার্কেট থেকে নেওয়া হয়েছিল। গোপাল এবং লক্ষ্মীনারায়ণকে কোথা থেকে আনা হয়েছিল আমি সঠিকভাবে তা জানি না। যাই হোক, এই সমস্ত ঠাকুরের যেহেতু আগে থেকেই ড্রেস পরানো ছিল, তাই নতুন ড্রেসগুলো আজকে তারা পরেননি। ফাইনালি চলে এসেছি বাড়িতে। সকাল থেকে পুজো আচ্চা নিয়ে সমস্ত কাজ কমপ্লিট হলো। আর যাওয়া আসা দুটো টাইমেই বৃষ্টি একটুখানি আমাদের মাঝখানে সঙ্গী হয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে সারাদিনটা বেশ ভালোই কাটলো। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পসরা সাজিয়ে বসেছি, দেখতে পাচ্ছ পুরো ঘর লণ্ডভণ্ড। সাধারণত রোববার দিনটা কি হয় না, রোববার দিনটা শনিবারে দেখা যায় সমস্ত কিছু কেচে কুচে রোববার দিন তোলার ব্যাপার থাকে, কিছু রান্নার টুকটাক কুটো কাটা কেটে রাখার ব্যাপার থাকে, সমস্ত কিছুই থাকে। তো এখন ফাইনালি সেই সানডের কাজগুলো করতে হবে। সো সেগুলোর ক্ষেত্রে তোমাদের সাথে আর শেয়ার করার মতো আজকের ব্লগে আমার সাথে আর কিছুই নেই। তো যাই হোক, সারাটা দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর দুটো জায়গার আমি ঠাকুর আজকে শেয়ার করেছি আমার 2 বাড়ির, তো সেই দুটো কেমন লাগলো, তাদের সাজসজ্জা কেমন লাগলো সব জানিও। ভালো থেকো সবাই, সাথে থেকো, পাশে থেকো। আর লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টাটা।